আজকে আমরা পড়ব অ্যালকোহল এবং ফেনল চ্যাপ্টারের অ্যালকোহলের রিয়াকশনের লাস্ট দুটো টপিক, সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল অ্যান্ড ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। এবার অক্সিডেশন অফ অ্যালকোহল যদি টপিক হয় তাহলে আমাদেরকে তিনটে যে ধরন রয়েছে অ্যালকোহলের, অর্থাৎ 1 ডিগ্রি অল, 2 ডিগ্রি অল, 3 ডিগ্রি অল, তিনটের অক্সিডেশনই পড়তে হবে। তাহলে প্রথমে আমরা 1 ডিগ্রি অলটা পড়ে ফেলি, অর্থাৎ তার এক্সাম্পল কি, আরটা যা খুশি নেওয়া হোক, এটা যদি এরকম থাকে আর বন্ড CH2 বন্ড OH, তাহলেই এটা হবে 1 ডিগ্রি অল। অর্থাৎ কার্বিনল কার্বনে 2 বা তার বেশি সংখ্যক হাইড্রোজেন থাকলেই কি হবে, সেটা 1 ডিগ্রি অল হবে। কার্বিনল কার্বন অর্থাৎ যে কার্বনে অ্যালকোহলের যে ফাংশনাল গ্রুপ OH সেটা লেগে আছে। এবার যদি আমি ইথানল থেকে শুরু করি তাহলে ইথানল একটা 1 ডিগ্রি অল, এটা দিয়েই শুরু করা যাক, এটা খুব পপুলার। তাহলে যদি আমি চাই যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করব, নিয়ে দেখব কি হয় দেখি, তাহলে আমাদের কাছে এতগুলো অপশন রয়েছে। ফার্স্ট অপশন ইজ Na2Cr2O7 concentrated H2SO4 heat. নেক্সট K2Cr2O7 concentrated H2SO4 heat, এই দুটো একই রকম। তাহলে সোডিয়াম ডাইক্রোমেট বা পটাশিয়াম ডাইক্রোমেট এই দুটো ব্যবহার করা যেতে পারে। CrO3 অ্যাসিডিক অ্যাসিড, CrO3 H2SO4 অ্যাসিটোন, বা আমরা অ্যালকালাইন KMnO4 ইউজ করতে পারি, বা অ্যাসিডিফাইড KMnO4 ইউজ করতে পারি, বা ডাইলিউট HNO3 ইউজ করতে পারি। এগুলো সব অর্থাৎ যে কোনো একটা নিয়ে এগোলেই আমরা একই রেজাল্ট দেখতে পাবো। এটা CH3CHO হয়ে যাবে, কিন্তু এখানে থামবে না। So oxidation mechanism will pass through acetaldehyde but will end up finally in forming the carboxylic acid. তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম, এখানে থামবে না। তাহলে এই যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি কোনো একটা আমি ইথানলের সঙ্গে বিক্রিয়া করাই কোনো একটাকে, তাহলে এটা আমি ফাইনাল প্রোডাক্ট পাবো। কাকে? অ্যাসিটিক অ্যাসিডকে ফাইনাল প্রোডাক্ট পাবো। ঠিক আছে, তাহলে কারো যদি ইচ্ছা হয় যে আমি এইটা পেতে চাই, সেটা আমি একটু পরে আসছি। এখন এখানে না থামার কারণটা কি? কারণ হচ্ছে যে এই যে প্রথম চারটে যে রিয়েজেন্ট রয়েছে তারা প্রত্যেককে ক্রোমিক অ্যাসিড তৈরি করে। আমি মেকানিজমটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে PDF ডাউনলোড করা যাবে। মেকানিজমটা কমপ্লেক্স, যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে কমেন্ট সেকশনে তোরা বলবি, আমি উত্তর দেব, হেল্প করব। তো এক্স্যাক্ট মেকানিজমটা আমি ওখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোরা ডাউনলোড করে নিবি। তো সেখানে দেখা যাবে যে এরা প্রত্যেকেই কী করছে, প্রথমে বিক্রিয়া করে ক্রোমিক অ্যাসিড তৈরি করছে। এরা নয়, এরা অন্য মেথডে অক্সিডেশন করে। সেই ক্রোমিক অ্যাসিড এর সাথে কমপ্লেক্স করে, তারপর সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, দিয়ে সেটা ইথানলে কনভার্ট হয়, অর্থাৎ অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়। তাহলে কমপ্লেক্স করার শর্ত হচ্ছে এই OH মূলকটা থাকতে হবে, তাছাড়া কমপ্লেক্সেশনটা হবে না। এবার কি হয়, এখানে যে রিয়েজেন্টগুলোকে চয়েস করা হয়েছে তাদের প্রত্যেকটাতে কি আছে, জল আছে। এই জলই কি করে, এখানে থামতে দেয় না, চলে যায় কার্বক্সিলিক অ্যাসিডে। কেন না, CH3CHO এর সাথে জলের বিক্রিয়াতে তৈরি হয় জেমিনাল ডায়ল। অর্থাৎ জল এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, তাহলে একটা বন্ড O- পেলাম, আর এখানে OH2 এর মাথায় প্লাস, এই O- টা H+টাকে বের করে নিল,
তৈরি হলো জেমিনাল ডায়ল। এবার এটা কিন্তু ইরিভার্সেবল নয়, এটা রিভার্সেবল রিয়াকশন। তাহলে অ্যাসিটালডিহাইডকে যখনই আমরা জলে দেব বা ও যদি জলের সংস্পর্শে আসে তাহলে ও কী করবে, একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করবে উইথ ওয়াটার, এবং যার ওয়ান এন্ডে আমরা পাবো কাকে, ইথানলকে অর্থাৎ অ্যাসিটালডিহাইডকে, আর একটা এন্ডে পাবো জেমিনাল ডায়লকে। একটা কম্পাউন্ডে যদি দুটো অল থাকে ওইচ গ্রুপ তাহলে তাকে ডায়ল বলবে। এবার সেটা যদি একটা কার্বনেই থাকে তাহলে জেম ডায়ল অর্থাৎ জেমিনাল ডায়ল, যদি পাশাপাশি দুটো কার্বনে থাকে তাহলে ভিসিনাল ডায়ল, তাহলে এটা জেমিনাল ডায়ল তৈরি হচ্ছে। আবার এখান থেকে জল বেরিয়ে আবার এটা তৈরি হবে, আবার এইভাবে চলতে থাকবে। এখন এই যে এটা তৈরি হলো, এর ফলে এ আবার কিন্তু ক্রোমিক অ্যাসিডের সাথে কমপ্লেক্স করবে। কমপ্লেক্স করলে অক্সিডেশনটা ক্যারি ফরওয়ার্ড হবে অ্যান্ড ইট উইল ফাইনালি এন্ড আপ ইন ফরমেশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই ধরনের রিয়েজেন্টগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে কোনো 1 ডিগ্রি অলকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে পারি। ঠিক আছে, একটা কায়দা করে অ্যালডিহাইড অনেকে তৈরি করে, কি রকম, অ্যালকোহলের পরিমাণটা প্রচুর বেশি নেয় এবং এগুলোকে কনসেন্ট্রেটেড নেওয়ার চেষ্টা করে, হাইলি কনসেন্ট্রেটেড নেওয়ার চেষ্টা করে, তাতে জলের পরিমাণটা কম হবে এবং এখানে অ্যালকোহলটা পরিমাণে বেশি আছে, ফলে ক্রোমিক অ্যাসিডের পরিমাণটা কমে যায়, ফলে একে ফার্দার ও আর কী করতে পারে না, অ্যাসিডে কনভার্ট করতে পারে না, কিন্তু সেটা ইল্ড খুব কম। ঠিক আছে, তাহলে কি করে 1 ডিগ্রি অলকে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেটা আমরা মেকানিজমে পড়ব। আর এখানে আমরা রিয়াকশনের জিস্টটা দেখে নিলাম। এরপর আমরা আসছি, যদি আমরা চাই যে আমরা 1 ডিগ্রি অলকে অ্যালডিহাইডে কনভার্ট করব, কার্বক্সিলিক অ্যাসিড হওয়া থেকে আটকাবো, তাহলে সেই রিয়াকশনগুলো কি কি সেটা আমরা আসছি। আমরা রিয়েজেন্টগুলো পাল্টে দিয়েছি, আগের যে রিয়েজেন্টগুলো ছিল সেগুলো আর নেই, এগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু এখানে একটা খেয়াল করতে হবে একটা বিষয়, যে এখানে কোথাও কিন্তু জল নেই, ফলে এটাকে এই অক্সিডাইজিং এজেন্টগুলো অক্সিডাইজ করে নিয়ে যাবে অ্যালডিহাইডে, তারপর কিন্তু আর অক্সিডেশনটা কন্টিনিউ হবে না, এখানেই এসে আটকে যাবে। তাহলে আমাদের হাতে দুটো সেট অফ রিয়েজেন্ট রইল। একটা সেট যেটা প্রথমে দেখালাম সেটা আমরা ইউজ করব যদি আমরা ইথানলকে ইথানোয়িক অ্যাসিড বানাতে চাই, অর্থাৎ 1 ডিগ্রি অলকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে চাই, আর আমরা এই সেট অফ রিয়েজেন্টসটাকে ইউজ করব। সবগুলো একসঙ্গে দরকার নেই, যে কোনো একটা, হয় এটা দেবো, না হয় এটা দেবো, না হয় এটা দেবো, না হয় এটা দিয়ে আমরা কি করব, এটাকে 1 ডিগ্রি অলকে আমরা করসপন্ডিং অ্যালডিহাইডে কনভার্ট করব। যাক, এই দুটো হচ্ছে খুব পপুলার একে কনভার্ট করার জন্য, একে অ্যালডিহাইডে কনভার্ট করার জন্য। এটা হচ্ছে পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা কোরেজ রিয়েজেন্ট, ইনি একজন বিখ্যাত অর্গানিক কেমিস্ট। তো এনার আরেকটা বিক্রিয়া আমরা পড়বো কিছুদিন পরেই, কোরে হাউস সিনথেসিস। তো এই CrO3 পিরিডিন HCl, অর্থাৎ একটা নন অ্যাকোয়াস এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যাতে এটার ফার্দার অক্সিডাইজ না হয়ে যায়। ঠিক আছে, তো মাথায় থাকবে তো? বেশ, এবার আমরা 2 ডিগ্রি অলকে অক্সিডাইজ করব। এর এক্সাম্পল কি? অর্থাৎ এখানে কার্বিনল কার্বনে একটা হাইড্রোজেন থাকবে। 1 ডিগ্রি অলের শর্ত ছিল 2 বা তার বেশি হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর দুটো কার্বন কার্বন বন্ড, দেন ইট উইল বি 2 ডিগ্রি অল। ঠিক আছে, তাহলে সিম্পলেস্ট এক্সাম্পলটা নেওয়া যাক, অর্থাৎ প্রোপান 2 অল, CH3CHOH CH3, এটাকে আমরা K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, হিট দিলাম, কি হবে? এর মেকানিজমটাও দেওয়া আছে ওই ডেসক্রিপশন বক্সে, যে লিঙ্কটা দেবো তাতেই পেয়ে যাব আমরা। তাহলে এই এইচ আর এই দুটোর বিক্রিয়াতে তৈরি হবে ক্রোমিক অ্যাসিড,
সেখান থেকে অক্সিজেন আসবে, সেই অক্সিজেন আর এই দুটো H জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডটার কি হলো? অক্সিডেশন হলো। তাহলে এখানে একটা বন্ড ফ্রি হবে, এখানে বন্ড ফ্রি হবে, সেই দুটো আমরা একটা পাই বন্ড পেয়ে যাব। সো প্রোপান টু অল উইল বি কনভার্টেড টু প্রোপানোন। 2 ডিগ্রি অল কি হয়? প্রোপানোন হয়। এটা কিন্তু 1 ডিগ্রি অলের মতো অ্যাসিডে কনভার্ট হয় না। কিন্তু আমরা যদি এটাকে এক্সেস পরিমাণে দিয়ে অনেকক্ষণ ধরে বিক্রিয়াটাকে চালাই, অর্থাৎ if the drastic condition is maintained for a prolonged period, ড্রাস্টিক কন্ডিশন অর্থাৎ K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4, এই রিয়েজেন্টগুলো থাকতে হবে এক্সেস পরিমাণে, অ্যান্ড দ্য মিক্সচার মাস্ট বি হিটেড ফর আ প্রলংড পিরিয়ড। সময়টা একটু বেশি লাগবে, তখন কিন্তু এটা ডিস্ট্রাকটিভ অক্সিডেশন হবে, যেটা আগে হয়নি। তো তাতে কি হয়? এই কার্বন কার্বন বন্ডটা ব্রেক করে যায়, এদিকটা 2 কার্বনের অ্যাসিড পাওয়া যায় আর এদিকটা 1 কার্বনের অ্যাসিড পাওয়া যায়। সো দ্য ফেট অফ দিস destructive oxidation is this one. তাহলে এইদিকে এখানে কার্বন কার্বন বন্ধনটা ভেঙে গেল, এইদিকে যটা কার্বন আছে তটা কার্বনের অ্যাসিড পাবো, এইদিকে যটা কার্বন আছে তটা কার্বনের অ্যাসিড পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট। কিন্তু এটা প্রোডাক্ট নয়, তার কারণ এই ফর্মিক অ্যাসিড অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড এমন একটা অ্যাসিড যার মধ্যে একই সঙ্গে অ্যাসিড গ্রুপ আছে, আবার একই সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ আছে। দিস ইজ দ্য অ্যালডিহাইড গ্রুপ। এটা আমাদের চোখ এড়িয়ে যায়। তাহলে স্ট্রং অক্সিডেন্ট আছে, অ্যালডিহাইড হচ্ছে রিঅ্যাক্টিভ, সো ইট উইল কন্টিনিউ ফার্দার অক্সিডেশন। হলে কি হবে? ডান দিকটা তো কার্বক্সিলিক অ্যাসিড ছিল, লেফট সাইডটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, লেফট সাইডটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটাও একটা জেমিনাল ডায়ল। এই দুটো H থেকে কি হবে? এই দুটো H থেকে 1 অণু জল বেরিয়ে যাবে, দিয়ে আমরা পাবো কি? কার্বন ডাইঅক্সাইড আর জল। সো কার্বন ডাইঅক্সাইড ইজ one product and ethanoic acid is one product. তাহলে কার্বন সংখ্যাটা মিলছে কিনা দেখে নেওয়া যাক। এখানে 1 2 3 তিনটে কার্বন আছে, এখানে 1 2 দুটো কার্বন আছে, এখানে একটা, তাহলে 3টে। তাহলে যখন আমরা K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে প্রোপান টু অলকে ট্রিট করব, তখন আমরা পাবো অ্যাসিটোন। যদি এটাকে কন্টিনিউ করা হয়, মেনটেন করা হয়, তাহলে আমরা এখান থেকে পাবো অ্যাসিটিক অ্যাসিড, আর এইদিকে যে একটা কার্বন বেরিয়ে গেছে তার জন্য পাবো কার্বন ডাইঅক্সাইড। এবার এটা হচ্ছে সিমেট্রিক অ্যালকোহল। তাহলে যেদিকেই ভাঙবো একই রকম হবে। এদিকে ভাঙলে এদিকে কার্বন ডাইঅক্সাইড, এদিকটা অ্যাসিটিক অ্যাসিড, এদিকে ভাঙলে এইটা কার্বন ডাইঅক্সাইড, এদিকটা অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু যদি অ্যাসিমেট্রিক অ্যালকোহল নেওয়া হয়, যেমন আমরা যদি এদিকটা CH3CH2 করে দিই, অর্থাৎ এটা বিউটান টু অল, তখন কি হবে? তখন এদিকটা হবে CH3 CH2 CO CH3, তাহলে বিউটান টু অল থেকে হবে বিউটানোন। এবার যদি একইভাবে যদি এটা মেনটেন করা হয়, তখন কিন্তু আর এই দিকটা ভাঙবে না, এই দিকটা ভাঙবে না। তাহলে এখানে কিন্তু দু রকম। যদি আমি এখানে ভাঙি, তাহলে আমি এটা পাবো প্রোপানোয়িক অ্যাসিড আর এটা পাবো কার্বন ডাইঅক্সাইড। আর যদি এখানে ভাঙি, তাহলে এটা পাবো অ্যাসিডিক অ্যাসিড, এটা পাবো অ্যাসিডিক অ্যাসিড, তাহলে 2 অণু অ্যাসিডিক অ্যাসিড পাবো। তাহলে কোন দিকটা ভাঙবে? দু রকমই কি হতে পারে? তাহলে মিক্সচার পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো, প্রোপানোয়িক অ্যাসিড পাবো, অ্যাসিডিক অ্যাসিড পাবো। কিন্তু এটা একটা রুল গাইড করে, যে দিকটা হেভিয়ার সেই দিকটা ভেঙে যায়,
দিস ইজ কল্ড পোপভস রুল। এটা কিন্তু সিমেট্রিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, মিনিংলেস সিমেট্রিকের ক্ষেত্রে, কিন্তু অ্যাসিমেট্রিক 2 ডিগ্রি অলের যখন ডিস্ট্রাকটিভ অক্সিডেশন করা হবে তখন কিন্তু এই রুলটাকে কাজে লাগাতে হবে। তাহলে এই দিকটা ভাঙলে আমরা দুটো কার্বনের কি পেলাম, কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, দ্যাট ইজ ইথানোয়িক অ্যাসিড। এদিকটাও ইথানোয়িক অ্যাসিড, এদিকটাও ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এবার আমরা এর থেকে একটু হায়ার ভার্সন নিই। সেটা কি হতে পারে, পেন্টানল। এবার পেন্টানলের আমরা একবার নেব 2 পেন্টানল, একবার নেব 3 পেন্টানল। 3 পেন্টানলটা আমি করে দিচ্ছি, 2 পেন্টানলটা হোমওয়ার্ক থাকলো, ওইটা হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশনে দিবি তোরা। এইটা কোনটা নিলাম, এটা পেন্ট 3 অল নিয়েছি, তাহলে এটা কি হয় দেখা যাক। তো প্রথমে কি করবে, একই রিয়েজেন্ট দেবো, পটাশিয়াম ডাইক্রোমেট, দিলে এই দিকটা কি হবে, CH3CH2, CH3CH2 ডবল বন্ড, এটা C ডবল বন্ড হলো CH2CH3। এবার কোন দিকটা ভাঙবে, এখানে কিন্তু পোপভস রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না, কারণ এটা সিমেট্রিক। কিন্তু যেটা হোমওয়ার্ক দিলাম পেন্টান 2 অল, যেটা অর্থাৎ এখানে ওইস থাকবে, সেখানে একদিকে 3টে কার্বন, একদিকে একটা কার্বন, সেখানে কিন্তু পোপভস রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে হোমওয়ার্কটাতে পোপভস রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আমি এইদিকে ভাঙলে যা হবে, এদিকে ভাঙলে তাই হবে। তাহলে এই দিকটা ভাঙলাম, ভাঙলে কি হলো, আচ্ছা এটা কন্টিনিউ হচ্ছে অক্সিডেশনটা 2, তাহলে এই দিকটা ভাঙলে 2 কার্বনের অ্যাসিড পাবো, সো ইট ইজ ইথানোয়িক অ্যাসিড, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড। আর এদিকটা 1 2 3 কার্বন, তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড। So let me know the products that will be obtained when we continue the destructive oxidation starting from 2 pentanol. That is your homework. Okay, বেশ, এবার 3 ডিগ্রি অলের অক্সিডেশন করা যাক। 3 ডিগ্রি অল অর্থাৎ কার্বিনল কার্বনে 3টে কার্বন কার্বন বন্ড থাকবে, একটাও হাইড্রোজেন থাকবে না। সিম্পলেস্ট এক্সাম্পলটা নিলাম টারশিয়ারি বিউটানল, অর্থাৎ যে কার্বনে ওইটা লেগে আছে, ফাংশনাল গ্রুপটা লেগে আছে, সেই কার্বনে একটাও হাইড্রোজেন থাকবে না। দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ টারশিয়ারি অ্যালকোহল অর 3 ডিগ্রি অল। এবার এখানে যদি আমরা অক্সিডেশন করি K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 হিট, তাহলে এখানে তো এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে ডবল বন্ড হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কি হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে যাবে, অর্থাৎ এই কার্বনের OH আর পাশের কার্বনের H, এই দুটো মিলে জল বেরিয়ে চলে যাবে। তাহলে কি হলো, দিস ওয়ান। তাহলে এখানে একটা পাই বন্ড হলো, তাহলে এটা প্রোপিন, আর 2 নম্বরে মিথাইল আছে, সো ইট ইজ 2 মিথাইল প্রোপিন। এবার যদি কন্টিনিউ করি ডিস্ট্রাকটিভ অক্সিডেশনটা, তখন কি হবে, এই দিকটা ভেঙে যাবে, তখন কিন্তু আর এটা বা এটা ভাঙবে না। এই দিকটা ভাঙলে কি হবে, এই জিনিসটা তৈরি হবে। K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 হিট দিলে সেটা অ্যালকিনের ওপর প্রভাব কি, এইটা। এখানে যদি আমরা হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যালকালাইন KMnO4 দিতাম, তাহলেও এটাই হতো। K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 হিট দিলে একই জিনিস হবে, অর্থাৎ পাই বন্ড এবং সিগমা বন্ড দুটোই ভেঙে গিয়ে এখানে ডবল বন্ড হবে, এখানে ডবল বন্ড হবে। ঠিক আছে, এবার এইটা হচ্ছে অ্যাসিটোন, দিস ইজ অ্যাসিটোন CH3COCH3। আর এইটা কি, এটা হচ্ছে ফর্মালডিহাইড মিথানল। তাহলে অক্সিডেশন হয়ে কি হবে,
এর এই দিকটাও অ্যালডিহাইড, এর এই দিকটাও অ্যালডিহাইড, তাহলে এই দিকটারও অক্সিডেশন হবে, এই দিকটারও অক্সিডেশন হবে, হয়ে কি হবে, এদিকটার অক্সিডেশন হয়ে OH হলো, এদিকটার অক্সিডেশন হয়ে OH হলো। এবার এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, আবার দুটো OH থেকে এখনো জল বেরিয়ে যাবে, দিয়ে এটা হবে কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে কি কি প্রোডাক্ট পেলাম, একটা প্রোডাক্ট হচ্ছে প্রোপানন অর্থাৎ অ্যাসিটোন, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কটা কার্বন আছে গুনে নেওয়া যাক, এখানে 1 2 3, এখানে একটা 4, এখানে দেখি 1 2 3 4, তাহলে ঠিক আছে। এইবার যদি তারপরেও কন্টিনিউ করা হয় তখন কি হবে, তখন এই যে অ্যাসিটোনটা রয়েছে এর এই জায়গাটা ভেঙে যাবে। তাহলে এই জায়গাটা যদি ব্রেক করে যায় আমরা কি পাবো, এই দিকটা পাবো আমরা 2 কার্বনের অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, আর এইটা একটা কার্বন, এটা কি দেবে, এটা একটা কার্বনের অ্যাসিড হবে, এটা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের কি বললাম একটু আগেই, যে এটার একই সঙ্গে অ্যাসিড গ্রুপ থাকে, একই সঙ্গে আবার অ্যালডিহাইড থাকে, তাহলে সেটা অক্সিডাইজ হয়ে কি হবে, ফার্দার অক্সিডেশন হয়ে হবে CO2 আর জল, কারণ এই দিকটা আছে OH, এদিকে একটা OH তৈরি হবে, তাহলে এরকম হবে। তাহলে দুটো CO2 পেলাম আর একটা অ্যাসিটিক অ্যাসিড পেলাম। তাহলে যদি প্রচুর পরিমাণে K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে প্রলংড পিরিয়ডে যদি এটাকে হিট করা হয়, তাহলে টারশিয়ারি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল কী কী দিচ্ছে, এখানে টারশিয়ারি বিউটানল, এটা টারশিয়ারি বিউটানল আমাদের দিচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড। নেক্সট হচ্ছে, আচ্ছা এইটা আমাদের হয়ে গেল, এবার হচ্ছে ডিহাইড্রোজেনেশন। একইভাবে ডিহাইড্রোজেনেশনটাতে আমরা কি করব, প্রথমে 1 ডিগ্রি অলের কি হয় দেখব, আমরা কাকে নিলাম, CH3CH2OH কে নিলাম, CH3CH2OH অর্থাৎ ইথানল। The alcohol vapor is passed over heated copper at 300 degree centigrade. তাহলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপারের ওপর দিয়ে অ্যালকোহলের ভেপারকে চালনা করতে হবে, কি হবে, এখানে এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে আসবে, সেই জন্য নাম ডিহাইড্রোজেনেশন, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে চলে আসছে। তাহলে এখানে কি হলো, CH3 বন্ড C, এখানে যে একটা ডট হলো, এখানে একটা ডট হলো, এখানে হবে ডবল বন্ড, আর এখানে Hটা আছে, তাহলে আমরা কি পেলাম, ইথানল পেয়ে গেলাম ইথানল থেকে, তাহলে অ্যাল পাচ্ছি ফ্রম অল। তাহলে প্রাইমারি অ্যালকোহলকে কপার 300 দিলে কি হয়, অ্যালডিহাইড তৈরি হয়, অ্যাসিড অ্যালডিহাইড তৈরি হয়। 2 ডিগ্রি অল নিলাম, সিম্পলেস্ট এক্সাম্পল প্রোপান 2 অল, একই জিনিস করব, ভেপারটাকে হিটেড কপারের ওপর দিয়ে পাঠাবো, তাহলে একটু কায়দা করে লেখা যাক, এটা বেরিয়ে যাবে, কার্বিনল কার্বনের হাইড্রোজেন আর OH এর হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলে এখানে কি হবে, এখানে কিটোন তৈরি হচ্ছে, তাহলে এখানে প্রোপানল থেকে প্রোপান 2 অল থেকে এখানে হচ্ছে প্রোপানন। এবার যদি 3 ডিগ্রি অল নিই তখন কি হবে, এখানে কি হবে, এখানে তো যে কার্বিনাল কার্বন সেখানে তো হাইড্রোজেন নেই, তখন কি হবে, পাশের কার্বনের যে হাইড্রোজেন তার সঙ্গে এর জল বেরিয়ে চলে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডিহাইড্রোজেনেশন হলো না, তার পরিবর্তে কি হয়ে গেল, ডিহাইড্রেশন হয়ে গেল। তার কারণ এই এত বিটা হাইড্রোজেনের অ্যাভেলেবিলিটি, সেটাই হচ্ছে কারণ। এবং এই কার্বিনল কার্বনে যে হাইড্রোজেন নেই
সেটাও একটা কারণ। তাহলে 3 ডিগ্রি অল কিন্তু ডিহাইড্রোজিনেশনের পরিবর্তে ডিহাইড্রেশন হয়ে যাবে। তাহলে আমরা কী পাবো? এখানে একটা ডবল বন্ড পাবো। সো দ্য প্রোডাক্ট উইল বি so the product will be 2-methyl propene। তাহলে এখানে ডিহাইড্রোজিনেশন হয়ে অ্যালডিহাইড পেলাম, এখানে ডিহাইড্রোজিনেশন হয়ে কিটোন পেলাম, এখানে কিন্তু ডিহাইড্রোজিনেশন হলো না, তার পরিবর্তে এখানে কি হয়ে গেল? এখানে হলো ডিহাইড্রেশন, দিয়ে আমরা কি পেলাম? অ্যালকিন পেলাম। এখানে তৈরি হলো H2, এখানে তৈরি হলো H2, কিন্তু এখানে তৈরি হলো H2O, অর্থাৎ এই দুটোতে হলো ডিহাইড্রোজিনেশন, কিন্তু এটাতে হলো ডিহাইড্রেশন। আচ্ছা, নেক্সট লেকচারে আমরা ফেনলের রিয়াকশন স্টার্ট করব। অ্যালকোহলের রিয়াকশন আমাদের এটাতে কমপ্লিট হয়ে গেল। ফেনলের রিয়াকশনটা ভাস্ট এবং অনেক ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, আমরা ওগুলো আস্তে আস্তে শিখে নেব।